তুমি আছো যতদিন, খেয়ে যাবো ততদিন। কি ভাই, এতদিন তুই কইছিলিস তোরা তো দেশের কবি হওয়ার দরকার ছিল, আর তোর মতন কবির দরকার আমাদের মতন ইয়াং জেনারেশন পোলাপানের জন্য। তো হে গাইস, কি অবস্থা সবার? অসীম বাংলা বিনোদনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে এমন এমন কিছু হাসি ভিডিও অ্যাড করা হয়েছে যেটা দেখে আপনারা না হাসে থাকতে পারবেন না। তো চালু একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করে দেন। গাইস, এই সে ভাইরাল মেয়ে যে কিনা বিয়ের পিড়িতে বসে কবুল বলতে শরম পায়। আর সবচেয়ে বড় কথা হলো গাইস, এই ভিডিওটি দেখার পর আমার এখনই বিয়ে করতে ইচ্ছা করতেছে। বেস্ট ফ্রেন্ড আগে না বয়ফ্রেন্ড আগে? বেস্ট ফ্রেন্ড। কেন বইন, বেস্ট ফ্রেন্ড আগে কেন? ফ্রেন্ডস থাকবে, বয়ফ্রেন্ড যাবে আসবে। ও, এইবার বুঝতে পারছি। জীবনে প্রেম করেছেন কয়টা? এটা আমি কেন বলবো আপনাকে? সেটাই তো, সে আমাদের বলবে কেন? আল্লাহ জানে সে কয় ঘাটের পানি খাইছে। বেস্ট ফ্রেন্ড আগে না বয়ফ্রেন্ড আগে? বয়ফ্রেন্ড লাগে। কেন? কারণ আছে। গাইস, কারণটা আমি বলে দেই, বয়ফ্রেন্ডকে যদি সবকিছু দিয়ে রাখো তাহলে তো বয়ফ্রেন্ডের নামে নিবে। আচ্ছা। আর ওখানে সে যদি বয়ফ্রেন্ডের জায়গায় যদি বেস্ট ফ্রেন্ড বলতো তাহলে তার তো বয়ফ্রেন্ড শেখাতে তাকে চলে যেত। এই ভয়ে সে বয়ফ্রেন্ডের নাম নিছে। प्यारी समझ गई। সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি। টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন। আমার মায়ের সঙ্গে কথা বলি, কেন টাকা পাই না আমি? গাইস, এখানে ঘটনা হইতেছে কি যে এই মানুষটি কিছুদিন আগে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে তার মায়ের সাথে কথা বলে, এবং কিছুদিন পর সে তার মোবাইলে টাকা ওঠানোর পর তার মায়ের সাথে কথা বলাতে আর কল ঢোকে না, কারণ সেই ইমার্জেন্সি ব্যালেন্স নিচ্ছিল, সেই কারণে তার অ্যাকাউন্টে পুরোপুরি টাকাটা কেটে নেওয়া হয়েছে। এই জন্য সে রেগে যায়, কাস্টমার সার্ভিসে কল দেয়। কল দিয়ে তাদেরকে প্রশ্ন করে যে মা আগে না অফিস আগে তোদের? না না বোন, বাল তো সবসময় ঝোলে, কিন্তু তোদের ওই দুইটা বেশি ঝোলে। আমার রিস্কে এক মেয়ে উঠছিল, উঠে প্রথম এক ছেলে ফোন দিছে। বলেন কি? যে কোথায় যাচ্ছ? বললো যে আমি আজিমপুর যাচ্ছি। আচ্ছা। আজিমপুর যাচ্ছে। পর আরেক ছেলে ফোন দিল যে কোথায় যাচ্ছ? যে আমি মিরপুর যাচ্ছি। এরপর আরেক ছেলে ফোন দিল যে তুমি কোথায় যাচ্ছ? যে আমি ধানমন্ডি যাচ্ছি। যেমন আমি কনফিউজে পড়ে গেলাম, আমাকে ভাড়া দিবে কি না। না না মামা, তুমি কনফিউজ হয়ে না, তুমি ভাড়া ঠিকই পাবা, তার 12 ভাতারের কাছ থেকে টাকাটা পাবা, কারণ সে 12 ভাতারই মেয়ে। আমি কি কখনো অর্ধেকটা নেই? আমি তো নিল পুরোটাই নিয়ে নেই। তোর বুড়া জামাইয়ের কত বড় তাই সপ্ত সুগে হাতের আঙুলের সমান হয়ে গেছে, এই জন্যই তো পুরোটা নিতে পারিস। বলেন কি? কিন্তু আমাদের কাছে আয়, তালের গাছ কত বড় তোরে দেখাই দিমু। তোমার কি মনে হয় না তুমি একা আছো? তুমি সিঙ্গেল, তোমার সাথে কেউ নাই। তোমার একটা প্রেম করা উচিত। এদিক ওদিক না তাকে আর কি দেখো, সামনে দেখো, আমি আছি। কি ভাই, তোমরা এদিক ওদিক কি দেখো? সরাসরি কথা বলো কিবা ইমোতে নিয়ে আসো তাকে। মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুজতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। আমি তাহলে এতদিন ভুল জেনে আসলাম, কিন্তু আমি তো কোনোদিন দেখেও নাই যে এমনটা কেউ করে। অবশ্য তোরা দুইজন পারবি। আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু, তুমি জিতছো। জিতবে না কারে, ঠিকই জিতছে তোর বাবা মা। যেদিন তোদের লিঙ্কটা বের হয়েছে ওই দিনই জিতে গেছে। কিন্তু আরো একটা যদি 2024 সালে লিঙ্ক বের হতো তাহলে ভালোভাবে জিতে যেত তোর বাবা মা। তো গাইস, আজকের মতো ভিডিওটি এতটুকুই। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।